আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে দুটি মনস্টার বাইক সম্পর্কে আলোচনা করব। একটি হলো বাংলাদেশে প্রথমবারের মতো লঞ্চ হওয়া সিএফ মোটো 250 SR এবং অপরটি হলো বহুল পরিচিত জাপানিজ বাইক কোম্পানি সুজুকির জিক্সার SF 250 সম্পর্কে। ফ্রেন্ডস, 375 সিসি পর্যন্ত পারমিশন পাওয়ার পরে যতগুলো বাইক আমাদের দেশে লঞ্চ হয়েছে তার মধ্যে সিএফ মোটো এবং রয়্যাল এনফিল্ড কোম্পানি দুটো বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে নতুন। তবে যারা বাইক লাভার তারা কিন্তু এই কোম্পানি দুটো সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রাখেন, কারণ ইউরোপ মার্কেটে যেমন সিএফ মোটর একটা বিশাল ফ্যান বেজ রয়েছে, তেমনি ইন্ডিয়ান মার্কেটে রয়্যাল এনফিল্ডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আজ আমাদের বিষয় হলো সিএফ মোটো 250 SR ভার্সেস সুজুকি জিক্সার SF 250। বন্ধুরা, বাংলাদেশের সুজুকি জিক্সার এবং জিক্সার SF 155 সিসি বাইক দুটো রয়েছে। এই বাইক দুটো কিন্তু সর্বপ্রথম 250 সিসিতে ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হয়, কিন্তু সিসি লিমিটেশনের কারণে বাংলাদেশে সুজুকির এই মডেলের ডিজাইন সেম রেখে 155 সিসিতে লঞ্চ করে। সেই হিসাবে কিন্তু বলা যায় 255 সিসি এর ডুপ্লিকেট হলো সুজুকির 155 সিসি। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা 250 সিসিকে 155 এর কপি মনে করবেন না, বরং 155 সিসিকে 250-এর কপি মনে করতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা বাইক দুটোর লুকসের সম্পর্কে আলোচনা করব। লুক সম্পর্কে যদি বলি তাহলে এটা যার যার পার্সোনালিটির উপর নির্ভর করে, তবে আমার কাছে সিএফ মোটো এর লুকসকে ইউনিক মনে হয়েছে। ইউনিক মনে হওয়ার একটা বিশেষ কারণ হতে পারে যেহেতু সুজুকি আমাদের দেশে দীর্ঘকাল বিজনেস করে আসছে, তাদের জিক্সার সিরিজ কিংবা জিএসএক্সআর আমাদের কাছে বহুল পরিচিত। তাই এই বহুল পরিচিত বাইকের থেকে সদ্য মার্কেটে আসা সিএফ মোটর বাইকগুলোর ডিজাইন বা লুকসকে ইউনিক মনে হওয়াটা স্বাভাবিক। আবার সিএফ মোটো এর 250 SR এবং 300 SR প্রায় একই লুকসের। তাই আগামী 5 বছর পর কিন্তু ইউটিউবিয়ানরা সিএফ মোটর ডিজাইনকে গতানুগতিক বলতেই পারে। তাই আমি লুকসের ক্ষেত্রে কোনোটাকেই এগিয়ে বা পিছিয়ে রাখতে চাই না। বন্ধুরা, এবার আসি বিল্ড কোয়ালিটি নিয়ে। এক্ষেত্রে আমি সুজুকিকে এগিয়ে রাখতে চাই। আমার অভিজ্ঞতার আলোকে দুটো বাইকেই কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি এবং চেক করেছি। সুজুকির 155 সিসিতে রং নিয়ে কমপ্লেন থাকলেও 250 সিসিতে ব্যবহার করা হয়েছে ম্যাট কালার, যা টেকসই এবং হাইয়েস্ট লংজিবিলিটি প্রদান করে। সিএফ মোটোতেও কালারের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হলো প্লাস্টিকের কোয়ালিটি নিয়ে। আমি যখন সিএফ মোটো এর সিটের উপরে উঠি তখন প্লাস্টিক থেকে কিছুটা বিদ্ঘুটে কটকট শব্দ হচ্ছিল, যা আমাকে খানিকটা বিরক্ত করছিল। তাই আমি বিল্ড কোয়ালিটিতে সুজুকিকে এগিয়ে রাখতে চাই নির্দ্বিধায়। বন্ধুরা, এবার আসি বাইক দুটোর ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের বিষয়। সিএফ মোটর 250 SR-এ রয়েছে 249 সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুল DOSC 4 বাল্বের একটি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 27.5 9750 RPM এবং 22 নিউটন টর্ক পেয়ে যাবেন 7250 RPM-এ। বাইকটির কার্বোয়েট 165 কেজি এবং ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার। বাইকটির সামনে রয়েছে আপস ডাউন সাসপেনশন এবং পিছনে রয়েছে সেন্ট্রাল মনোশক সাসপেনশন। বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। বাইকটি নেবুলা ব্ল্যাক এবং নেবুলা হোয়াইট এই দুটো কালারে মার্কেটে এসেছে। অপরদিকে সুজুকি জিক্সার SF বাইকটিতে রয়েছে 250 সিসির অয়েল কুল সিঙ্গল সিলিন্ডার 4 বাল্ব এর একটি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 26.14 bhp at 9300 RPM এবং 7300 RPM-এ 22.20 নিউটন টর্ক উৎপাদন করে। বাইকটির কার্বোয়েট 161 কেজি এবং
ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার, যা থেকে 30+ এর আশেপাশে মাইলেজ পাওয়া যায়। বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। বন্ধুরা, ফিচার এর সম্পর্কে যদি বলি, তবে CF মোটো 250 SR যোজন এগিয়ে রয়েছে সুজুকি জিক্সার SF থেকে। আসলে সুজুকির নিজস্ব ওয়াইল কুলিং সিস্টেম ছাড়া তাদের আর কোনো স্পেশাল, এমনকি হায়ার সিসিতে যেসব কমন ফিচার থাকে, যেমন স্লিপার ক্লাস, লিকুইড কুলিং, ট্র্যাকশন কন্ট্রোল, সাইড স্ট্যান্ড কাট আউট সিস্টেম, সুজুকিতে এসবের কিছুই ব্যবহার করা হয়নি। এমনকি সুজুকির গিয়ার শিফটিং এবং ক্লাস প্রেসিং খুব হার্ড, যা দীর্ঘ সময়ে রাইডারের জন্য প্রবলেমের কারণ হতে পারে। অন্যদিকে CF মোটো তাদের 250 SR-এ এ সকল ফিচার অ্যাভেলেবল রেখেছে, তাই নির্দ্বিধায় CF মোটো 250-কে একটি ফিচার সম্বলিত বাইক বলা যায়। ফ্রেন্ডস, মাইলেজে কিন্তু উভয় বাইকই 30 কিলোমিটারের আশেপাশে মাইলেজ দিতে সক্ষম, কিন্তু সমস্যা হলো CF মোটো যেহেতু ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনটেন করা একটি বাইক, তাই এটিতে মানসম্পন্ন ফুয়েল ইউজ করতে বলা হলেও আমাদের দেশে সেই কোয়ালিটি সম্পন্ন ফুয়েল না থাকায় এটিতে প্রতি 12 লিটারে অর্থাৎ এক ট্যাঙ্কি ভর্তি ফুয়েলের জন্য ন্যূনতম একটি অকটেন বুস্টার ব্যবহার করতে হয় ভালো মাইলেজ এবং ইঞ্জিনের স্মুথের জন্য। সুজুকি জিক্সার SF 250-তে আবার এই প্যারা নেই। বন্ধুরা, সুজুকির জিক্সার SF 250-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165 mm, যেখানে CF মোটো 250 SR-এ রয়েছে 135 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। অর্থাৎ সুজুকি জিক্সার SF 250-তে 30 মিলিমিটার বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে CF মোটো 250 থেকে। বাংলাদেশের রোডগুলোতে যেভাবে এখানে সেখানে বিনা কারণে যেভাবে স্পিড ব্রেকার দেওয়া আছে, তাতে CF মোটো 250 SR-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কমই বলা যায়, যা অনেক সময় সমস্যার কারণ হতেও পারে। তার উপর যদি পিছনে পিলিয়ন থাকে, তাহলে নিশ্চিত থাকেন যে CF মোটো 250 SR স্পিড ব্রেকারে লেগে যাবেই। কিন্তু এক্ষেত্রে সুজুকি জিক্সার SF 250 অনেকটাই নিরাপদ। বন্ধুরা, টায়ার সেকশনের সম্পর্কে বলা যায় যে সুজুকি জিক্সার SF 250-তে সামনে রয়েছে 110 এবং পিছনে রয়েছে 150 সেকশনের মোটা চাকা, যেখানে CF মোটো 250 SR-এ রয়েছে সামনে 110 এবং পিছনে রয়েছে 140 সেকশনের চাকা। এমনকি CF মোটো তাদের 300 SR-এও এই একই সেকশনের চাকা ব্যবহার করেছে। বন্ধুরা, সুজুকি কিন্তু টায়ারের নিরাপত্তা এবং হাইয়েস্ট গ্রিপের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেনি। বাংলাদেশে জাপানিজ যতগুলো বাইক কোম্পানি রয়েছে, তাদের 150+ সিসির বাইকগুলোতে কিন্তু তারা সামনে 100 এবং পিছনে 140 সেকশনের চাকা ব্যবহার করেছে। সেখানে CF মোটো তাদের হায়ার সিসি বাইকগুলোতে এই একই সেকশনের চাকা ব্যবহার করেছে। আসলে সেটা মেনে নেওয়া কষ্টকর। তাদের এক্ষেত্রে আরেকটু সিনসিয়ার হওয়া উচিত ছিল। বন্ধুরা, এবার বাইক দুটোর কিছু কুইক কম্প্যারিজন বলি। CF মোটো এর সবগুলো লাইট LED, বাট সুজুকি হেড এবং টেল লাইট বাদে অন্য সব ইন্ডিকেটর লাইট হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। CF মোটো এর সিট হাইট 780 mm, যা সুজুকিতে 800 mm, অর্থাৎ CF মোটোতে সব ধরনের রাইডারদের বসার জন্য পারফেক্ট উচ্চতা রয়েছে। CF মোটোতে BSP কিছুটা বেশি হওয়ার কারণে এর টপ স্পিডও একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুজুকির রেয়ার টায়ার 150 সেকশনের হওয়াতে কর্নারিংয়ে বাইকটি ভালো স্টেবল থাকবে আশা করি। CF মোটো 250 SR-এ একটি স্লিম বডি রয়েছে, তাই এটি জ্যাম কিংবা যে কোনো ন্যারো স্পেসে আপনাকে কম প্যারা দেবে সুজুকি জিক্সার SF 250-র তুলনায়। সুজুকি একটি জাপানিজ বাইক,
তাই এর স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি সিএফ মোটো থেকে বেশি। সর্বশেষ বন্ধুরা, বাইক দুটোর প্রাইসে রয়েছে বিশাল পার্থক্য। সিএফ মোটো 250 SR এর প্রাইস যেখানে 3,88,500 টাকা, সেখানে সুজুকি জিক্সার SF 250 এর প্রাইস রাখা হয়েছে 4,50,000 টাকা। সিএফ মোটো 250 SR থেকে 61,500 টাকা বেশি দাম দিয়ে আমাদের সুজুকি জিক্সার SF 250 কিনতে হবে। বন্ধুরা, দাম নিয়ে সম্ভবত আপনাদের মতো আমারও কমপ্লেইন আছে। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি কিছু অবিবেচক মোটোব্লগার তাদের ভিডিওতে আহাম্মকের মতো বলেছেন যে সুজুকি তাদের বাইকের দাম ঠিকই রেখেছে, বাইকের দাম যত কমাবে পাবলিক নাকি বলবে আরও কম হলে ভালো হতো। এইসব গর্দভ মার্কা যুক্তি দিয়ে 4.5 লাখকে হালাল করার যে অভিপ্রায় তা নিম্ন মন মানসিকতার বহিঃপ্রকাশ। বন্ধুরা, আপনাদের কাছে বাইক দুটোকে কেমন মনে হচ্ছে এবং এদের প্রাইস নিয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।